এত অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে আছি। ওই যে দাদাটার হাতে একটা বক্স দেখতে পাচ্ছ, ওই বক্সটার মধ্যেই আছে আমার মূল্যবান জিনিসটা, জানো তো। আর 5টা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের মতো আমারও স্বপ্ন ছিল আইফোন কিনবো, তবে সেটা বাবা মায়ের টাকায় নয়, নিজের ইনকামের টাকায়। আসলে আমাদের ইচ্ছা থাকে নিজের উপার্জনের টাকায় নিজের শখ পূরণ করব। আর হ্যাঁ, সেটা আমি পেরেছি, তার জন্য আমি ভীষণ খুশি। আমার ফোনটা যখন ডেলিভারি হওয়ার টাইম ছিল, তখন আমাদের বাড়ির সামনে এত বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে রাস্তায়। তো দাদাটা ডেলিভারি দিতে এসেছে যখন, তখন রাস্তায় 1 হাঁটু জল। তো ওই অবস্থায় দাদারা আমাকে ফোন দিয়ে গেছিল এসে। তারপরে আমি দাদাকে রিকোয়েস্ট করি, দাদা আমি বক্সটা ওপেন করতে পারবো? তো দাদা বলে হ্যাঁ ঠিক আছে। তো আমি এত খুশি হয়ে গেছি তখন যে ফাইনালি বক্সটা আমি ওপেন করব। তো আমার মুখে তখন হাসি ধরছে না, আমি বক্স খুলছি দেখ। তো আমি যখন ওপেন করছি বক্সটা, আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, যেহেতু আমার ফার্স্ট টাইম আইফোন পারচেজ করেছি। আমি তো খুঁজেই পাচ্ছিলাম যে কোন দিক থেকে বক্সটাকে ওপেন করে বা কিভাবে কাটে। আমি আবার জিজ্ঞাসা করে করে তারপরে করছিলাম। ফোনের বক্স ওপেন করতে করতে দেখো না, আমার মুখে আর হাসি ধরে না। তারপরে যখন আমি রেখেছি, ফাইনালি ফোনটা বের করব, আমার এত ভয় লাগছে। আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছ কিভাবে আমি ফোনটাকে খুলছি, দেখেও চোখের শান্তি আর কি। আসলে আমি অনেক দিন পর ডেলিভারি হয়েছিল, ডেলিভারি ডেট অনেক আগে ছিল। তো ডেলিভারিটা হতে হতে কিছু লেট হয়েছিল কোনো রিজনের জন্য আর কি। আর সব থেকে বড় বিষয়, বৃষ্টি হচ্ছিল। তো তারপরে দাদাদের যে প্রসেসিং থাকে সেটা দাদা কমপ্লিট করলো। দেন ফাইনালি আই গট ইট, দিস ইজ মাই ফোন গাইজ, নিউ আইফোন 16। এবার এটা অনেকের কাছে মনে হতেই পারে যেটা কি এমন বড় বিষয়। তো হ্যাঁ, এটা আমার কাছে অনেক বড় বিষয়, কারণ এই ফিলিংসটা কিছু মিডিল ক্লাস ফ্যামিলির বাচ্চারাই বুঝবে।